নারীরা কেন আপনার চাকরি করতে পারবে না? নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলার আদেশ হচ্ছে, আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াত পড়ে দেখেন, 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত পড়ে স্পষ্ট দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো। নারী হচ্ছে ঘরের রানী, সে কোনো আবার চাকর হতে যাবে? আপনি বলেন তো, কোন রানী রাজা কখনো চাকর হয়? হয় না। রানী কখনো চাকরানি হয়? হয় না। চাকরি মানে চাকর। সহজ কথা বুঝে আসে না। আপনার স্বামীর সেবাযত্ন করবে, সন্তান সন্ততি দেখাশোনা করবে, এটা তার জন্য যথেষ্ট নয় কি? ঘরটাই তার জন্য একটা আপনার কর্মশালা, তার জন্য তার ঘরে তার জন্য যথেষ্ট। তার জন্য আলাদা করে আরো চাকরি নিতে হবে? আল্লাহ সৃষ্টিগতভাবে তাকে এভাবে তৈরি করছেন যে নারী হচ্ছে উত্তম, নারী হচ্ছে সে তার সন্তান সন্ততি দেখবে, স্বামীর সেবাযত্ন করবে, ঘরকে সামাল দিবে সে। আল্লাহ তাআলা যে আপনার সূরা জুমার যে আয়াত রয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা সালাত শেষ করবে ফান্তাশিরু ফিল আরদ, কি জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল এবং কর্মের জন্য ছড়িয়ে পড়ো। রিজিকের সন্ধানে পুরুষকে বলছে, নারীকে বলছে এখানে? মোটেও না। আল্লাহ পুরুষকে বলছেন তুমি যাও তোমার রিজিক তলাশ করো। পুরুষের দায়িত্ব হচ্ছে নারীর জন্য আপনার রিজিক ব্যবস্থা করে আনবে, তাকে খাওয়াবে। এখন আমাদের দেশে নারীরা বলতেছে না, আমরা সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। নারীদের কি সমান? ইসলাম সমান অধিকার বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকার। কি অধিকার? ন্যায্য অধিকার। নারীর যে প্রাপ্য অধিকার সেটা হচ্ছে তার প্রাপ্য। এখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের মধ্যে তোমরা নিজেদেরকে প্রকাশ করে ঘুরে বেড়াও না। তাহলে আমাদের সমাজ কি অবস্থা? এখন নারীরা ফাইট করতেছে না আমরাও চাকরি করবো, চাকর হবো, রানী থেকে চাকরানি হবো, রানী থেকে চাকরানি হবো, এটা ভালো লাগতেছে। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদেরকে অনেক সম্মান দিয়েছেন, নিজের সম্মান নিজে নষ্ট করতেছে। নারী ঘরে থাকলে দেখেন, নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে দুটি সূরা, একটি সূরা সূরাতুত তালাক আর একটি সূরা নিসা, দুটি সূরা আল্লাহ তাআলা অসংখ্য সূরার মধ্যে নারী সংক্রান্ত অসংখ্য বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। নারীর সম্মান মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন। নারী মায়ের জাতি, মায়ের পায়ের সন্তানের জান্নাত। নারী মেয়ের জাত, রাজকন্যা, তারা থাকবে ঘরে আবৃত, হীরামণি মুক্তার চেয়ে নারীরা দামি। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টিগতভাবে তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন, তারা থাকবে আবৃত, হীরামণি মুক্তার চেয়েও নারী দামি। সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ সৃষ্টিগতভাবে তার জন্য আপনার সাব্যস্ত করেছেন, তাই সে ঘরে থাকবে। ইভেন সফরে গেল, কোন নারী সফর করতে গেলে গায়রে মাহরাম যেতে পারবে না, তার সেফটি সিকিউরিটির ব্যবস্থা। সুবহানাল্লাহ। ইসলাম কত সম্মান দিয়েছেন নারীকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার করে ইসলাম বলছেন, আর বাবাকে একবার সম্মান। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। নারীরা নিজেদের ঘরে অবস্থান করবে, নারীরা বিনা প্রয়োজনে বাইরে নিজেকে প্রকাশ করবে না। আল্লাহ আমাদের মহিলাদেরকে বোঝার তৌফিক দান করুন। নিজের সম্মান নিজে নষ্ট করছে, নিজের এই যে ধর্ষণের শিকার কেন হচ্ছে, টিচিং এর কেন শিকার হচ্ছে? এই যে ইসলামের অনুশাসন মানি না, সব আমি ইনকিলাব জিন্দাবাদ, আমি বেড়ে যাবো, আমিও করবো চাকরি, হ্যাঁ করবো, আমিও করবো, হ্যাঁ লাখ কামাবে, আমিও লাখ কামাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এটা তার উপরে খরচ করেন, ফরজ তার স্বামীর উপরে, তার বাবার উপরে, তার ভাইয়ের উপরে, যার অধীনস্থ থাকবে তার উপরে খরচ।